হাই, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তবে ঠান্ডায় একটু কষ্ট পাচ্ছি ঠিকই, এখনও ঠান্ডা পড়ে পারিনি, তাও আমার কষ্ট হচ্ছে। আমার ঠান্ডা না একদম ভালো লাগে না। তোমাদের কার কার ঠান্ডা ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। দেখো, আজ আমি রান্না করেছি বাটা মাছ দিয়ে কাঁচকলা আলুর তরকারি। কে কে কাঁচকলা খাও অবশ্যই জানিও, আর কে খাও না সেটাও জানিও। দিয়ে দিচ্ছি 2 চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দেব 2 চামচ গোটা ধনিয়া। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, একটুখানি জল দিয়ে একটা সুন্দর পেস্ট করে নেব। দেখো, পেস্ট করে নিয়েছি। আমি মাছটা আগে ভেজে ফেলেছি, ভিডিও করা হয়নি। সেই মাছ ভাজার তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি বাটা মশলা দিয়ে দিচ্ছি হলুদ, স্বাদ মতো লবণ। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো, মশলাটা প্রায় কষা হয়ে এসেছে, আর একটু সময় কষাবো সুন্দর করে। হ্যাঁ বাবা, হ্যাঁ বলো, আমার ম্যাওটা ডাকছে। দেখো, কাঁচকলা এবং আলু কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি। অবশ্যই ধুয়ে নিয়েছি। মশলার সঙ্গে কাঁচকলা এবং আলুটাকে আরেকটু সময় কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। যে যেরকম ঝোল পছন্দ করো সে সেরকম জল দিতে পারো। জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেব, যাতে কলা এবং আলু ভালো সেদ্ধ হয়ে যায়। আর কিছু গোটা রসুন দিয়ে দিচ্ছি, আমরা খাই তার জন্য দিলাম। তোমরা যদি না খাও তো দেওয়ার কোনো প্রয়োজন নেই, এটা কোনো বাধ্যতামূলক নয়। দেখো কত সুন্দর দেখতে লাগছে না? কলাগুলো সেদ্ধ হয়ে গেছে এবং আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছ দুটো জোড়া লেগে গেছে একসাথে। মাছ দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে আর একটু সময় রান্না করে নেব, তাহলেই আমার কাঁচকলা আলু দিয়ে বাটা মাছের তরকারি রেডি হয়ে যাবে। দেখো, তরকারি হয়ে গেছে। কে কাঁচকলা পছন্দ করো, কে কে করো না, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর বাড়িতে একবার হলেও এটা রান্না করে খেয়েও খুব ভালো লাগবে আশা করছি। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমি আসি, টাটা, বাই।